বিদেশের বাড়িতে যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝে যে আসলে বাস্তবতা কী। আমার এই বন্ধুটা আজকে অনেকদিন ধরে অসুস্থ, তো আজকে তাকে হসপিটালে ভর্তি করানোর জন্য নিয়ে আসলাম। আজকে তার অপারেশন হবে, খুব খারাপ লাগতেছে। ও অনেক ভালো একটা ছেলে, খুবই ভালো একটা ভালো মনের মানুষ। তো ওর সমস্যার কথা ভেবে আমি একটা কথা চিন্তা করি যে আল্লাহ পাক কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বুঝতে পারে না। তাই সবাইকে সবসময় সাবধানতার সাথে চলা উচিত। তো অপারেশনের জন্য যখন নিয়ে গেল আমি খুব আপসেট ছিলাম। ও কান্না করতেছিল আর খুব ভয় পাচ্ছিল। আমি যতটুকু আমার দরকার ছিল ওকে বোঝানো আমি বুঝেছি যে ভয় পেও না, কারণ ভয় পেলে কিছু করা যাবে না। যা হয়েছে তো হয়েছে। আসলে মানুষের যখন অসুস্থতা হয় তখন সাথে সাথে তার দরকার চিকিৎসা নেওয়া, না হয় তারও বড় ধরনের সমস্যা হতে পারে, যেমনটা তার হয়েছে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, বিদেশের চিকিৎসা অনেক সুন্দর, আর এখানের হসপিটালগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের দেশের হসপিটালে গেলে আমাদের সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, আর এখানে হসপিটালগুলো মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় ক্লিনাররা কাজ করতেছে তাদের কাজ, সবাই সবার মতো ব্যস্ত, মানে তারপরেও খুব পরিষ্কার এবং ডিসিপ্লিন খুব সুন্দর, কোনো নয়েজ নাই, কোনো শব্দ নাই, যার যার মতো যার যার কাজের জন্য শেষে সময় ব্যয় করতেছে, সবাই সবার মতো ব্যস্ত, ভালোই লাগে। আর আমাদের দেশে তো চিল্লি পাল্লাপাল্লি, অপরিষ্কার, এটা নাই ওটা নাই, এটা নাই এটা করো ওটা করো। বাস আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া ভালো। আমাকে ডাকতেছে, আমি যাচ্ছি।